আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করব নকশি পিঠা। তো নকশি পিঠা তৈরি করার জন্য প্রথমে ময়দার খামিরটা রেডি করে নিতে হবে। আমি চুলায় পানি গরম করতে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং দুধ দিয়ে দেব। যে যতগুলো পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী খামিরটা তৈরি করে নেবেন। দুধটা ভালোভাবে নিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ময়দা দিয়ে দেব। ময়দাটা ভালোভাবে মিশিয়ে একটি পাত্রে ঢেলে নিলাম মথে নেওয়ার জন্য। হালকা গরম থাকতেই মথে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যেতে পারে। ভালোভাবে মথা হয়ে গেলে এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিলাম। যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে ডিম বেশি লাগবে। আমার যেহেতু ময়দা কম তাই ডিম একটিতেই হয়ে গেছে। ডিমের গন্ধটা দূর করার জন্য আমি 2-3টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এরপর ময়দার খামিরটির উপরে হালকা তেল মেখে নিলাম যেন খামিরটা সফট থাকে। আমি হাত দুটো ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং হালকা তেল মাখিয়ে নিব পিঠার শেপ দেওয়ার জন্য। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। বাজারে যে ডিজাইনিং খাঁজগুলো কিনতে পাওয়া যায় চাইলে সেগুলো দিয়েও ডিজাইন করতে পারেন। আমার কাছে আপাতত সেগুলো নেই, তাই আমি হাত দিয়ে ডিজাইন করছি। ডিজাইন করার জন্য আমি একটা কাঠি ব্যবহার করছি। ভিডিওতে যেভাবে দেখছেন এভাবেই ডিজাইন করে নেবেন। আমি আরও একটি পিঠা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আসলে এখানে যে যার পছন্দ মতো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমার সবগুলো পিঠা রেডি। এবার আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। হাত দিয়ে একটু চেক করে নিলাম তেলটা পর্যাপ্ত গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দেব। বেশি করে দিবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এভাবে লালচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেলে এবার দুধটা রেডি করে নিব। এই জন্য চুলায় একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দুধ, 2-3টা এলাচ এবং কয়েক টুকরো দারুচিনি দিয়ে নেব। নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। দুধটা ফুটে উঠলে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে মিশিয়ে নেব। এই পিঠা একটু মিষ্টিটা বেশি হলেই ভালো লাগে, তাই আমি চিনিটা বেশি দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি আরও চিনি দিয়েছি। এই তো দুধটা এবার যে পাত্রে পিঠাটা ভিজাবেন সেই পাত্রে ঢেলে নেবেন এবং একে একে সবগুলো পিঠা দিয়ে দিবেন।
পিঠাগুলো দিয়ে দেব। অপেক্ষা করতে হবে পিঠাটা ভেজা পর্যন্ত। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। স্বাদে অতুলনীয় এই পিঠাটা অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।